আপু একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যদি সম্ভব হয় আনসার করবেন না। কারিনা আপুকে নিয়ে আপনি পোস্ট করেছিলেন, তার সাথে আপনার একটা মুহূর্ত ছিল, হ্যাঁ, দারুণ মুহূর্ত। আমরা দেখলাম জানাজা নামাজের আপনি সেখানেও দাঁড়িয়েছিলেন, দেখলাম শেষ বিদায়টা আপনি। আসলে খুব আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, কারণ কারিন আপুর সাথে আমার খুব শর্ট টাইমের জন্য দেখা হয়েছে। একটা কাজ হয়েছে, আহ, বেশ কিছুদিন একসাথে ঢাকার বাইরে থাকা হয়েছে কাজের পারপাসে, এবং আমি খুব কাছে থেকে ওকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। আমার জন্য খুবই শকিং ছিল, এখনও প্রসেস করতে পারছি না যে কারিন আপু আমাদের মাঝে নেই। এবং কারিন আপু যে কতটা ভালো মনের মানুষ ছিল সেটা আমি আসলে কাউকে ব্যাখ্যাও দিতে চাই না, কারণ এটা আমার খুব পার্সোনাল একটা বিষয়। আমার সাথে তার যে কথোপকথনগুলো হয়েছিল, এবং সে যে খুব এনকারেজিং একটা পার্সন ছিল, হাসি খুশি একটা মানুষ জীবনে। আমার খালি একটা কথাই আমি বলতে চাই কারিন আপুর বলা, যে কারিন আপু ড্রাইভ করছিল, আমি পাশে বসেছিলাম, আমরা একটা টক শো থেকে বেরিয়ে আমাদের প্রিমিয়ার শোতে যাচ্ছিলাম। ওই সময়টাতে আমাকে বলছিল যে তুমি এত লস্ট থাকো কেন পারসা, জীবনটাকে উপভোগ করতে হবে, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। বারবার ওই কথাটা আমার মনে পড়ে, এবং খারাপ লাগে। আমি সবার কাছে একটা জিনিসই বলবো, চাইবো যে আপনারা যারা আছেন তারা সবাই কারিনা আপুর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে বেস্ট। আমরা দেখছিলাম যে ফেসবুক